বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এবং গুগলের যে একটা টুলস রয়েছে কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানারটা কিভাবে গুগল অ্যাডসের জন্য ব্যবহার করতে হয় সে বিষয়টা আমরা শিখবো। এবং গুগলের কিছু কিছু ম্যাচ টাইপ কিছু বিষয় রয়েছে গুগল অ্যাডস দেওয়ার ক্ষেত্রে। ম্যাচ টাইপ নিয়ে যদি আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই, তাহলে আপনারা হয়তো একটু ভালোভাবে বুঝবেন। যেমন আমি যদি এখানে লিখে সার্চ করি স্মার্ট ওয়াচ, এক্সাম্পল স্বরূপ বলছি, এগুলো আপনি পরবর্তীতে আমরা আরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে দেখেন স্মার্ট ওয়াচ, এই যে কিওয়ার্ডটা লিখে আমি গুগলে সার্চ করলাম, ঠিক আছে, এই কিওয়ার্ডটা হচ্ছে একটি ব্রড ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডটা একটি ব্রড ম্যাচ কিওয়ার্ড। স্মার্ট ওয়াচ, এটার সার্চ ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন 6600 বাংলাদেশের জন্য 26 সেন্ট সিপিসি, ঠিক আছে। যদি আমরা গুগল অ্যাডস যখন কাজ করব, হতে পারে লোকালি হয়তো কিছু কাজ আপনি পেতে পারেন, ম্যাক্সিমামলি আপনি ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন ইউনাইটেড স্টেট, ইউকে, বিভিন্ন তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বিভিন্ন কান্ট্রিতে অ্যাডগুলো দিবেন। তো এই যে কিওয়ার্ডটা রয়েছে, কিওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড মানে হচ্ছে এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডের সাথে রিলেটেড অনেক কিওয়ার্ড রয়েছে। যেমন আমি যদি শুধুমাত্র এই কিওয়ার্ডটা বিট করে যদি গুগলে আমি যদি কোনো অ্যাড দেই গুগল অ্যাডসে, তাহলে গুগল অ্যাডস স্মার্ট ওয়াচ এই কিওয়ার্ডটার জন্য যেরকম আমার এই অ্যাডটা দেখাবে, পাশাপাশি আমি স্মার্ট ওয়াচের সাথে যদি কেউ যদি লেখে স্মার্ট ওয়াচ প্রাইস, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমার এই অ্যাডটা দেখাবে। শুধু স্মার্ট ওয়াচ প্রাইস না, কেউ যদি এই কিওয়ার্ডের উপরে যদি কেউ যদি আগে যদি লেখে বেস্ট স্মার্ট ওয়াচ, তাও কিন্তু গুগল কি করবে, আমার এই কিওয়ার্ডটার জন্য আমার এই অ্যাডটা শো করবে। তার মানে ব্রড ম্যাচ কোনো কিওয়ার্ড মানে হচ্ছে আমরা এমন এক ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ডটার সাথে রিলেভেন্ট যত কিওয়ার্ড থাকতে পারে, সেটা সিট কিওয়ার্ড হোক, সেটা লং টেল কিওয়ার্ড হোক, যে কোনো কিওয়ার্ড। যেমন আমি এখানে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করার পর এখানে দেখেন কিছু রিলেভেন্ট কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে। স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, স্মার্ট ওয়াচ প্রাইস, স্মার্ট ওয়াচ প্রাইস বিডি, ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা কথা হচ্ছে, শুধু যে স্মার্ট ওয়াচ এটা না, গুগল যদি দেখে ওয়াচ কোনো কিওয়ার্ডের সাথে ওয়াচ রয়েছে তাও আপনার একটা দেখাবে, গুগল যদি দেখে কোনো কিওয়ার্ডের সাথে স্মার্ট রয়েছে তাও আপনার এই অ্যাডটা দেখাবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় আমরা এই কিওয়ার্ডের ফেস ম্যাচটা না বুঝার কারণে কিন্তু আমাদের অনেক টাকা লস হয়ে যায় গুগল অ্যাডসে, এবং যখন আমরা অ্যাড দিই অনেক ইনভ্যালিড ক্লিকগুলো আসে যেটা আমার কিওয়ার্ডের সাথে রিলেটেড না। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা কথার কথা আপনার একটা স্মার্ট ওয়াচ বিক্রি করছেন চায়না যে কোনো একটা ব্র্যান্ডের, আপনারা যেমন ধরা যাক শাওমি, এই স্মার্ট ওয়াচটা আপনারা বিক্রি করছেন। এখান থেকে আমি এই নামটা কপি করে নিলাম। আপনারা ধরছেন এই কিওয়ার্ডের উপরে কি করছেন, গুগলে অ্যাডস দিবেন, হ্যাঁ, শাওমি এই স্মার্ট ওয়াচ। এখন আপনি ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে আপনি কি করলেন, এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে স্মার্ট ওয়াচ কিওয়ার্ডটার উপর আপনি বিডিং করলেন যে এই কিওয়ার্ডটা 26 সেন্ট সিপিসি আছে, আমি 30 সেন্ট করে দেবো। এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলে যেন আমার কি হয়, আমার একটা গুগলে যেন ফার্স্ট পেজে আসে। তো এই প্রসেসটার জন্য, এই কাজটার জন্য দেখা যাবে গুগল আপনার এখানে যদি কেউ যদি লিখে সার্চ করে হচ্ছে স্মার্ট ওয়াচ এমআই, তাও আপনার এই অ্যাডটা দেখাবে। আবার কেউ যদি লেখে যে আইফোন বা অ্যাপেল, হ্যাঁ অ্যাপেল স্মার্ট ওয়াচ, তাও কিন্তু আপনার ওই যে যে আপনি যেই শাওমির যেই আপনার স্মার্ট ওয়াচটার উপর অ্যাড দিচ্ছেন সে একটা দেখাবে। তাহলে দেখেন অ্যাপেল স্মার্ট ওয়াচ কিন্তু আপনি সেল করছেন না, কিন্তু যখন অ্যাপেলের স্মার্ট ওয়াচ লিখে কেউ কোনো কিওয়ার্ড যখন কেউ লিখে সার্চ করছে আপনার অ্যাডটা কিন্তু দেখাচ্ছে। কারণ কি, আপনি ওই যে শুধু স্মার্ট ওয়াচ ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে এই কিওয়ার্ডটা রেখেছেন, যে কারণে গুগল যখনই স্মার্ট ওয়াচের শব্দটা পাচ্ছে তখনই আপনার আপনার যে অ্যাডটা সেটা দেখাচ্ছে। এক্ষেত্রে যেটা হবে, লেজার টার্গেটেড ট্রাফিক কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। মানে হচ্ছে একজন ইউজার অ্যাপেল স্মার্ট ওয়াচ লিখে সার্চ করছে, সে কিন্তু আপনার শাওমি স্মার্ট ওয়াচ কিন্তু তার প্রয়োজন নেই, কিন্তু গুগল কি করছে, স্মার্ট ওয়াচ এই শব্দটা আপনি বিডিং করার কারণে কিন্তু গুগল আপনার এই কিওয়ার্ডটার জন্য কিন্তু আপনার এই অ্যাডটা দেখাচ্ছে। তো এই ধরনের যে কাজের সময় আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শুধুমাত্র, ঠিক আছে, এক্স্যাক্ট ম্যাচ একটা সাইন রয়েছে, এই যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ সাইন। যখন আমরা গুগল কিওয়ার্ডে প্ল্যানারে যখন আমরা কোনো কিওয়ার্ড প্লেস করব, ঠিক আছে, তখন আমরা এই যে এই এই ব্র্যাকেটটা দিয়ে দেব। এই ব্র্যাকেটটা দিয়ে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেই কিওয়ার্ডটা শুধুমাত্র স্মার্ট ওয়াচ লিখে যখন কেউ সার্চ করবে তখনই আমাদের এই আমাদের যে শাওমির যে স্মার্ট ওয়াচটা রয়েছে এটা গুগল ইউজারকে শো করবে।
তাহলে এর আগে পরে কোনো ওয়ার্ড থাকলে কি হবে না, গুগল কিন্তু সেই অ্যাডটা কিন্তু ইউজারকে কি করবে না, দেখাবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র স্মার্ট ওয়াচ লিখে কেউ যখন লিখে সার্চ করবে তখন আপনি বুঝতেই পারছেন সে স্মার্ট ওয়াচ খুঁজছে, তখন Xiaomi স্মার্ট ওয়াচ এটা কিছুটা রিলেভেন্স। কিন্তু আপনি যদি এই যে ব্র্যাকেটটা রয়েছে, ব্র্যাকেটটা যদি আপনি এখানে না দেন, ঠিক আছে, এই ব্র্যাকেটটা যদি আপনি এখানে না দেন তাহলে কিন্তু কি হবে, আইফোনের অ্যাপেলের স্মার্ট ওয়াচের জন্য গুগল আপনার এই Xiaomiর স্মার্ট ওয়াচটা শো করবে, অথবা কেউ ফ্রি স্মার্ট ওয়াচ লিখে সার্চ দিল সেক্ষেত্রে আপনার এটা শো করবে। এক্ষেত্রে আবার কেউ দেখা গেল স্মার্ট ওয়াচ প্রাইস ইন 1000, হ্যাঁ, বা 1000 রেটের ভিতরে কেউ যদি কম দামি স্মার্ট ওয়াচ করে তাও আপনার একটা দেখাবে। অর্থাৎ এর আগে পরে মাঝখানে যে কোনোভাবে স্মার্ট ওয়াচ শব্দটা পেলে অথবা স্মার্ট অথবা ওয়াচ এই শব্দটা পেলে কিন্তু আপনার একটা আসবে, হচ্ছে ব্রড ম্যাচ। ঠিক আছে, সো আপনারা হয়তো মনিটর লক্ষ্য করছেন, ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডটা একাধিক শব্দের হতে পারে, যে সেই কিওয়ার্ডের সাথে আগে পরে কোনো কিছু নিয়ে যদি গুগল যদি রিলেভেন্সি খুঁজে পায়, হ্যাঁ, বা সাথে যদি সমার্থক কোনো শব্দ খুঁজে পায় সেটার জন্য কিন্তু আপনার একটা দেখাবে। এরপর হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার। ব্রড ম্যাচ মডিফায়ারটা হচ্ছে আপনি যদি কোনো কিওয়ার্ডের সামনে, যেমন আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে স্মার্ট ওয়াচ, ঠিক আছে, হ্যাঁ, আমরা যদি স্মার্ট ওয়াচ এর আগে যদি আমরা একটা প্লাস আইকন যদি দেই তাহলে এর আগে যত শব্দ যুক্ত হতে পারে সেই শব্দগুলো যুক্ত হয়ে যত কিওয়ার্ড হতে পারে সবগুলো কিওয়ার্ড কিন্তু গুগল আমাদের যখন কেউ কোনো ইউজার লিখে সার্চ করবে তখন আমাদের একটা কিন্তু শো করবে। তাহলে এই কিওয়ার্ডটার নাম কি হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার। এরপরে হচ্ছে ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটার, যেমন সেই কিওয়ার্ডের আগে যদি আমরা একটা এরকম যদি আমরা ইনভার্টেড কমা ইউজ করি তাহলে দেখেন এই যে স্মার্ট ওয়াচ, এই যে দুইটা আমি উপরে আগে সামনে একটা পিছে একটা এই যে একটা বন্ধনী দিয়ে দিলাম বা একটা কমা চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এইটার জন্য গুগলে যেটা হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডের আগে অথবা পরে, অর্থাৎ স্মার্ট ওয়াচের আগে যদি প্রাইস থাকতে পারে, স্মার্ট ওয়াচের আগে বেস্ট থাকতে পারে, হ্যাঁ, তো এইটাকে বলা হচ্ছে ফ্রেশ ম্যাচ। এই ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই সাইনটা ব্যবহার করব। এই সাইনটা ব্যবহার করলে যেটা হবে, এই স্মার্ট ওয়াচের আগে পরে যখনই কোনো শব্দ পাবে তখনই গুগল আমাদের একটা শো করবে। এরপর হচ্ছে সবচেয়ে লেজার টার্গেটেড, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এই সাইনটা যখন আমরা ইউজ করব, ঠিক আছে, অর্থাৎ কোনো ওয়ার্ডের আগে পরে যেরকম থার্ড ব্র্যাকেট এরকম একটা সাইন দিয়ে দিব আমরা, ঠিক আছে, তখন যেটা হবে শুধুমাত্র স্মার্ট ওয়াচ, এটা নিয়ে শুধুমাত্র স্মার্ট হতে পারে, এখানে শুধুমাত্র আপনার যে কিওয়ার্ডটা নিয়ে আপনি রিডিং করছেন সেটা হতে পারে, হ্যাঁ, এখানে আপনি ধরে রাখেন এখানে হচ্ছে আপনার বায়ার অথবা আপনি যেই কিওয়ার্ডের জন্য আপনি কি চাচ্ছেন, আপনার একটা দেখাতে যাচ্ছেন সেই কিওয়ার্ডটা এখানে থাকবে, আর আপনি দুই পাশে দুইটা কি দিয়ে দিবেন, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তাহলে যেটা হবে শুধুমাত্র ওই কিওয়ার্ডের জন্যই যখন কোনো ইউজার যখন লিখে সার্চ করবে তখনই আপনার একটা গুগলে শো করবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসলো, আমাদের ব্রড ম্যাচ মডিফায়ার কিওয়ার্ড সম্পর্কে একটা আইডিয়া আসলো, আমাদের ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড সম্পর্কে একটা আইডিয়া আসলো। আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসলো। এবার আসতে পারেন যে অনেক রিলেভেন্ট কিওয়ার্ড রয়েছে যেগুলো আপনার কিওয়ার্ডের সাথে যায় না। যেমন আমরা যদি একটু দেখি, যে দেখেন অ্যাপেল স্মার্ট ওয়াচ বিডি, আপনি এখন Xiaomi স্মার্ট ওয়াচের উপরে আপনি কি করছেন, অ্যাড দিচ্ছেন, যেহেতু এখানে স্মার্ট ওয়াচ শব্দটা রয়েছে, এই যে এই কিওয়ার্ডটার উপরে আপনি ফর এক্সাম্পল আমি আপনাদের বলছি, আপনি অ্যাড দিচ্ছেন, তাহলে যেটা হবে এই কিওয়ার্ডের উপরে যখন আপনি অ্যাড দিচ্ছেন, যেহেতু এখানে স্মার্ট ওয়াচ শব্দটা যেহেতু এখানে রয়েছে, ঠিক আছে, অনেক ইউজার আপনি যদি এটাকে ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে যদি আপনি এটাকে প্লেস করেন, অনেক ইউজার দেখবেন অ্যাপেল স্মার্ট ওয়াচ লিখে সার্চ করবে। তাহলে আপনার কি অ্যাপেল স্মার্ট ওয়াচ এটার প্রয়োজন রয়েছে? নেই। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না, আবার আপনি চাচ্ছেন না যে এটাকে কি করে এক্স্যাক্ট ম্যাচে রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন এই কিওয়ার্ডের সাথে আগে পরে, যেমন Xiaomi এই স্মার্ট ওয়াচ এইটা প্লাস Xiaomi স্মার্ট ওয়াচ প্রাইস এটা, অথবা Xiaomi স্মার্ট ওয়াচ স্পেসিফিক, অনেকগুলো রিলেভেন্ট কিওয়ার্ড রয়েছে। এখন আপনি চাচ্ছেন না এই কিওয়ার্ডটাকে ব্রড ম্যাচে রাখার জন্য, তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিছু কিছু কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে রিসার্চ করে কিছু কিছু কিওয়ার্ডকে আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করব। ঠিক আছে, নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করব। তো নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করার সিস্টেম হচ্ছে, যেমন আমরা যদি এখন যদি অ্যাপেল স্মার্ট ওয়াচ, এই কিওয়ার্ডটা আমাদের নেগেটিভ কিওয়ার্ড, কারণ হচ্ছে কি আমরা অ্যাপেল স্মার্ট ওয়াচ সেল করছি না, তাহলে আমরা কি করব, এই কিওয়ার্ডের আগে একটা মাইনাস সাইন দিয়ে দিব। ঠিক আছে, এবং আমরা যখন আমাদের কিওয়ার্ড প্ল্যানগুলো যখন আমরা তৈরি করব, যখন আমরা যে কিওয়ার্ডগুলোর উপর আমরা অ্যাড দিব, তখন আমরা কি করব, এই কিওয়ার্ডটাকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যুক্ত করে দেব। তো আশা করছি আজকে যে কিওয়ার্ড রিসার্চের একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে
ম্যাচ টাইপ, কিওয়ার্ডের ম্যাচ টাইপ যেটা, সেটা আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন। সো আশা করছি এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। 4-5টা ফর্ম আমি বলেছি: ব্রড ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ মডিফায়ার, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এবং হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তো সবচাইতে মূল ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয়টা হচ্ছে ব্রড ম্যাচ। আমরা চেষ্টা করবো অ্যাড দেওয়ার সময় আপনাদেরকে আরও বিষয়গুলো বিস্তারিত দেখানোর জন্য। ব্রড ম্যাচ মডিফায়ার, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, নেগেটিভ কিওয়ার্ড। অনেকে যেটা করে শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করে, আপনি করতে পারেন, ঠিক আছে। তবে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে সবগুলোর কম্বিনেশন মিলিয়েই আপনার অ্যাডটা যেন হয়, অর্থাৎ ফ্রেশ ম্যাচও থাকবে, ব্রড ম্যাচও থাকবে, এক্সাক্ট ম্যাচও থাকবে, আবার নেগেটিভ কিওয়ার্ডের একটা লিস্ট করবেন। সেক্ষেত্রে অ্যাডটা খুব ভালো সার্ভ করে, ঠিক আছে। শুধু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে যে অ্যাড রান করলে যে অ্যাড রান হবে না তা না, অ্যাড রান হবে। কিন্তু আপনি এমন অনেক ক্লায়েন্ট পাবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য, অথবা আপনি নিজের জন্য যখন কাজ করবেন তখন আপনি টেস্টিং এর জন্য কিন্তু এগুলো কিন্তু আপনার প্র্যাকটিসে থাকার বা জানার প্রয়োজন রয়েছে। তো আশা করছি আপনাদেরকে মোটামুটি আমি ফ্রেশ ম্যাচ বা ম্যাচ টাইপ কিওয়ার্ড যেটা সেটা বুঝাতে পেরেছি। যে কোনো শুধুমাত্র কিওয়ার্ডের আগে, শুধুমাত্র যে কোনো কিওয়ার্ডটা হচ্ছে ব্রড ম্যাচ, অর্থাৎ এর আগে পরে মাঝখানে যে কোনো জায়গায় কোনো ওয়ার্ড যুক্ত হয়ে বা এই 3টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি পায় তাহলে সেটা ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে যুক্ত হবে এবং সেই কিওয়ার্ডটার জন্য আপনার অ্যাডটা আসবে। পাশাপাশি কোনো কিওয়ার্ডের আগে যদি আপনি প্লাস সাইন দিয়ে দেন তাহলে সেই কিওয়ার্ডটার সাথে যুক্ত হয়ে অথবা আগে যুক্ত হয়ে যখন কোনো কিওয়ার্ড আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার। ফ্রেশ ম্যাচ হচ্ছে সেই কিওয়ার্ডের সাথে আমরা কি করবো, এরকম একটা সাইন ব্যবহার করব, তাহলে সেই কিওয়ার্ডের আগে পরে যখনই কোনো কিওয়ার্ড যুক্ত হবে তখন সেটা হবে আমাদের জন্য ফ্রেশ ম্যাচ। এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ, যেটা খুবই ইম্পর্টেন্ট এক্সাক্ট ম্যাচটা জানা। এটা হচ্ছে এরকম যে থার্ড ব্র্যাকেট থাকবে এরকম, এই কিওয়ার্ডটার জন্যই শুধুমাত্র আপনার একটা আসবে। আপনারা সবাই মনে মনে হয়তো খুশি হয়ে গেছেন যে হ্যাঁ, এখন তো তাহলে আমি খুব লেজার টার্গেটেড গুগল অ্যাডস দিতে পারবো। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এই এক্সাক্ট ম্যাচ শুধুমাত্র এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ করবে অ্যাপেল স্মার্ট ওয়াচ, তখন আপনার যে ওয়েবসাইটটা বা আপনার যে অ্যাডটা, হ্যাঁ, সেটা শো করবে, ঠিক আছে। যে এখানে দেখেন এখানে একটা ধরা যাক এটা একটা অ্যাড, তো এখানে দেখেন এরকম অনেকগুলো এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, ডেসক্রিপশন ব্যবহার করা হয়েছে, একটা টাইটেল ব্যবহার করেছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো কিভাবে ডেসক্রিপশন, টাইটেল এগুলো ফিক্স করতে হয়। আর নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ক্যাম্পেইন থেকে কোনো কিওয়ার্ডকে বাদ দেওয়ার জন্য, সেক্ষেত্রে কোনো কিওয়ার্ডের আগে মাইনাস সাইনটা যুক্ত করলে সেটা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যুক্ত হয়ে যাবে। অথবা নেগেটিভ কিওয়ার্ডের একটা লিস্টও আমরা তৈরি করতে পারি, যেটা আমরা আগামী পর্বে কিওয়ার্ড প্ল্যানারের ভিতর দেখব কিভাবে এই বিষয়টা নিয়ে আরো ডিটেলস রিসার্চ করা যায়।